কোরবানির পশুর চামড়া বিক্রি নিয়ে চলছে হাহাকার। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন গরুর চামড়া বিক্রি হলেও অবিকৃত রয়ে গেছে ছাগলের চামড়া। ব্যবসায়ীরা বলছেন লবণ মিশ্রিত চামড়ার মূল্য সরকার নির্ধারণ করলেও তা বুঝছেন না অনেক মৌসুমী ব্যবসায়ী। পাশাপাশি ইউরোপের বাজার বন্ধ, তারল্য সংকট সহ নানা অজুহাত আড়তদারদের। কর্মব্যস্ততায় মুখর রাজধানীর লালবাগের পোস্তার চামড়ার আড়ত, দাম নিয়ে কাটছে না জটিলতা। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ নামমাত্র মূল্যে বিক্রি করে দিতে হচ্ছে চামড়া। অনেক বড় বড় গরুর চামড়া 500, 550, 600 টাকা বলে। এত বড় চামড়া 600 টাকাতে দেওয়া যায় না। কম গাড়ি ভাড়াটা দেন না, এটা ওনারা দিবে না, পরে 2000 টাকা দিয়ে এখন মাল 65 পিস মাল দিয়ে দিলাম। সরকার দাম দিছে 1300 টাকা, 1350 টাকা, পার্টি সিন্ডিকেট করে বৈশা রয়েছে। পুরনো যুক্তি দেখাচ্ছে আড়তদাররা, বলছেন ইউরোপের বাজার বন্ধ থাকায় চামড়া বিক্রি নিয়ে আছে অনিশ্চয়তা। সময় মতো বিক্রি না হলে নষ্ট হয় বহু চামড়া। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে আমাদের ট্যানারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ সরকার ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত ইউরোপ মার্কেটটা আমরা পাচ্ছি না। আর ইউরোপ মার্কেট যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ আমার মনে হয় না যে এই চামড়া ব্যবসাটা সহসাই ভালো হবে। আসলে 1350 টাকা যে লবণযুক্ত সেটা তারা জানে না। যারা মৌসুমী ব্যবসায়ী তারা এটা জানে না, না জানাতে কিছু কিছু জায়গায় একটু তর্ক বিতর্ক হয়েছে। ন্যায্য বলতে এখন কিছুই নেই। যে চামড়া ছিল আগে 3000 টাকা, সেটা এখন 500, 600, 400, তাও নিতে চায় না। এবার লক্ষ্যমাত্রার চেয়ে 20% চামড়া কম সংগ্রহ হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। যারা 5টা কোরবানি দিত তারা একটা সার্বিক দিক চিন্তা বিবেচনা করে ওভারফ্লো হয়নি, বরং যা কম হয়েছে। আর চামড়ার যে একটু এদিক সেদিক পড়ে রয়েছে দেখতেছেন, সেটার কারণ হচ্ছে আপনার যে মানুষের কাছে তারল্য সংকট আছে, ফিনান্সিয়াল ব্যাকআপ নাই, ব্যাংক ওই ধরনের সহযোগিতা করেনি। এইবার এই সার্বিক দিক বিবেচনা করে আমাদের কেনাকাটাও একটু স্লো। সরকার ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে চামড়ার দাম নির্ধারণ না করায় দাম নিয়ে এ বিরোধ বলে মনে করছেন আড়তদাররা। মৌসুমী ব্যবসায়ী থেকে শুরু করে আড়তদার পর্যন্ত প্রত্যেকের একই অভিযোগ, চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এরই মধ্যে অনেকগুলো চামড়া পচে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আড়তদাররা। ব্যবসার সুদিন ফিরবে, সরকার আবারও কঠোর নজরদারি করবে এই ব্যবসার দিকে, এমনটি প্রত্যাশা প্রত্যেকটি ব্যবসায়ীর। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।